ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসএম একাডেমি। এসএম একাডেমিতে সবাইকে সুস্বাগতম, সুপ্রভাত। আজ আমরা কোষে দেখি 15.3-এর প্রশ্নগুলো সমাধান করব। কোষে দেখি 15.3-এর প্রশ্নগুলি সমাধান করার পূর্বে আজকে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল কী হয় সেটা জেনে নেব। সামান্তরিকের ক্ষেত্রফল। আমরা যদি একটা সামান্তরিকের ছবি আঁকি, এ বি সি ডি, এবার এই সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে সেটা আমরা বের করব। এই সামান্তরিকের যদি আমরা একটা কর্ণ এঁকে দিই, তাহলে আমরা কি জানি যে সামান্তরিকের কর্ণ এই সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে। তাহলে ত্রিভুজ দুটো কি? এ বি ডি, এ একটা ত্রিভুজ, আর বি সি ডি এ একটা ত্রিভুজ। কি বলছে? দুটো সর্বসম ত্রিভুজ, মানে এই কর্ণটা এই এ বি সি ডি এই সামান্তরিককে এ বি ডি এ একটা ত্রিভুজ এবং বি সি ডি এই দুটো ত্রিভুজে ভাগ করেছে, এবং ত্রিভুজ দুটোর প্রত্যেকটির ক্ষেত্রফল সমান। এটা যদি আমার 10 বর্গ সেমি হয়, তাহলে এটার ক্ষেত্রফল হবে 10 বর্গ সেমি। তাহলে এবার আমি সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করব। তাহলে সামান্তরিক ক্ষেত্রফল বের করব, তাহলে ত্রিভুজটির উপর আমরা উচ্চতা নিয়ে নিলাম। এবার এ বি ডি এই ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল বের করি, তাহলে সামান্তরিক ক্ষেত্রফল কি আছে? এখানে দুটো ত্রিভুজ, তাহলে 2 ইন্টু, এবার দুটো ত্রিভুজের ক্ষেত্রফলই সমান, তাহলে যে কোনো একটা ত্রিভুজ নিলাম, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, তাহলে 2 ইন্টু এ বি ডি এর ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি, তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রে ভূমি কি? এ বি, ইন্টু উচ্চতা, তাহলে উচ্চতা কোনটা? ডিই। তাহলে কেটে গেল 2 আর হাফ, তাহলে থাকলো এ বি মানে কি? ভূমি, ইন্টু ডিটা কি? উচ্চতা। তাহলে সামান্তরিক ক্ষেত্রফলের সূত্রটা কি পেলাম? ভূমি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র। এবার আমরা কোষে দেখি 15.3-এর প্রশ্নগুলো সমাধান করব। প্রথমে একে কি দেওয়া আছে? একে বলে দিয়েছে যে একটি সামান্তরিক দেওয়া আছে যার ভূমির দৈর্ঘ্য এবং উচ্চতা দেওয়া আছে, বলেছে সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে সামান্তরিকটির ভূমি দেওয়া আছে, একটা সামান্তরিক যার ভূমি দেওয়া আছে 5 সেমি এবং উচ্চতা দেওয়া আছে, সামান্তরিকটির উচ্চতা দেওয়া আছে 4 সেমি। বলেছে সামান্তরিকটির ক্ষেত্রফল কি হবে? তাহলে সামান্তরিক ক্ষেত্রফল কি? ভূমি ইন্টু উচ্চতা। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান ভূমি ইন্টু উচ্চতা এত বর্গ সেমি। তাহলে 4 ইন্টু 5 বর্গ সেমি, তাহলে 20 বর্গ সেমি। এরপরে তাহলে 2 নম্বরটা আমরা দেখে নিই। 2 নম্বর বলেছে একটি সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ যদি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 98 বর্গ সেমি হয়, তাহলে বের করতে বলেছে আমার এর দৈর্ঘ্য এবং উচ্চতা কি হবে। তাহলে আমার প্রথমে বলে দিয়েছে যে ভূমিটা তার উচ্চতার দ্বিগুণ, তাহলে ভূমি তার উচ্চতা, এই ছবিটা থেকে যদি দেখি এই ভূমিটা উচ্চতা যা আছে তার দ্বিগুণ হবে, তাহলে ভূমিটা উচ্চতার দ্বিগুণ। তাহলে উচ্চতা যদি আমার ধরো এক্স একক হয়, তাহলে ভূমিটা কি হবে? ভূমিটা বলছে উচ্চতার দ্বিগুণ, তাহলে উচ্চতার দ্বিগুণ, তাহলে এটা 2x একক।
এবার বলেছে প্রশ্ন অনুসারে ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, সামান্তরিকের ক্ষেত্রের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা, এটা সমান আমার কত দেওয়া আছে 98। তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা বের করব। এক্সের মান যেটা বের করব সেটা হবে আমার কি উচ্চতা, এক্স যেটা সেটা হলো উচ্চতা। এক্স বের করার পরে 2x বের করব, সেটাই হবে আমার কি ভূমি। এরপরে দেখে নিই 3 কি বলেছে, তিনি বলেছে একটি সামুদ্রিক আকারের জমি আছে যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার এবং 13 মিটার। তাহলে একটি সামান্তরিক এঁকে নিলাম যার সন্নিহিত বাহু আছে 15 মিটার ও 13 মিটার। তাহলে এটা 15 মিটার, এটা 13 মিটার। বলেছে ওই জমির একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার। কর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে 14 মিটার। হিসাব করে দেখি সামুদ্রিক আকার জমির ক্ষেত্রফল কত, এর ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে আমরা জানি যে কোনো সামুদ্রিকের একটি কর্ণ কী করে, সামুদ্রিককে দুটি সর্বসম মানে সমান ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল আর এই ত্রিভুজটির ক্ষেত্রফল কি সমান। কেন, কারণ সামুদ্রিকের বিপরীত বাহুগুলো কি হয় সমান। তাহলে সেই জন্য তাহলে প্রথমে আমরা এই ত্রিভুজটির নাম দিয়ে দিলাম এ বি সি ডি। তাহলে প্রথমে আমরা বের করব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। এবিসি এর ক্ষেত্রফল কী হবে, এই ত্রিভুজটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটি বাহু 13, একটি বাহু 14, একটি বাহু 15, এটি একটি কি বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলাম, বের করার পরে এই ত্রিভুজে যা ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে সমান। তাহলে পুরো সামুদ্রিকটির ক্ষেত্রফল কী হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে 2 গুণ করলেই আমরা পুরো সামন্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে কি প্রথমে এ বি সি এর ক্ষেত্রফল বের করার জন্য কী করব, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল এটা বের করতে হবে। বের করা আমরা জানি সূত্র, প্রথমে আমাকে অর্ধপরিসীমা বের করতে হবে। অর্ধপরিসীমা এস, প্রথমে আমরা কী বের করব অর্ধপরিসীমা এস, তারপর ক্ষেত্রফলের সূত্রটা যেটা আছে √ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এটা দিয়ে করব। এরপরে 4 নম্বর প্রশ্নটির সমাধান দেখে নিই। 4 নম্বর কী বলেছে, যে একটি সামুদ্রিক দেওয়া আছে যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া আছে এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। বলেছে 25 সেমি বাহুর ওপর সামুদ্রিকের উচ্চতা বের করতে বলেছে। তাহলে ছবি এঁকে নিই আমরা। একটা সামুদ্রিক যার সন্নিহিত বাহুগুলো দেওয়া আছে 25 আর 15 এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 20। কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 20। আমাকে কি করতে বলেছে, আমাকে বলেছে হচ্ছে 25 সেমি বাহুর ওপর সামুদ্রিকের উচ্চতা, এই 25 সেমি বাহু যেটা আছে তার উপর সামুদ্রিকের উচ্চতাটা বের করতে বলেছে। ছবিটা আমার একটু আলাদা হয়ে গেল, মানে ছবিটা এইভাবে যদি আঁকি তাহলে তোমরা ঠিক বুঝতে পারবে না। 25 সেমির ওপর কর্ণটা আমরা এদিক থেকে নেব। তাহলে নাম যদি এ বি সি ডি। তাহলে এবার বলছে 25 সেমি বাহুর ওপর, 25 সেমি বাহুর ওপর বলছে উচ্চতা বলছে। তাহলে ঠিক একই রকমভাবে আমার এটা 25 দেওয়া আছে, তাহলে এটা কত 15, এটা 25 15 আর এটা কত 20। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা বের করলাম। তাহলে প্রথমে বের করব বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলাম। একটা বাহু 25, একটা 15 আর একটা 20। এই ক্ষেত্রফল বের করার পরে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের হলো। এরপরে বলছে এর উচ্চতা। তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রে উচ্চতার সূত্র কি, হাফ ইন্টু ভূমি হচ্ছে বিসি ইন্টু উচ্চতা হচ্ছে এ ই। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা ত্রিভুজের ক্ষেত্রফল, সেটা সমান এই যে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলাম, এটা সমান এই যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমার যেটা বের হলো সেটা। তারপর এখান থেকে আমার বিসির মানটা কত দেওয়া আছে 25, হাফ ইন্টু বিসি কত 25 ইন্টু এ ই ইকুয়াল টু যেটা ক্ষেত্রফল বের হচ্ছে সেটা। তাহলে এখান থেকে আমরা এ ইটা খুব সহজেই বের করতে পারবো। এরপরে 5
5 কি বলেছে, একটি সামুদ্রিক দুটি সন্নিহিত বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষুদ্রতর বাহু দুটির দূরত্ব এত সেমি হলে বৃহত্তর বাহু দুটির দূরত্ব কত। 5 নম্বরটা তোমরা সকলেই পারবে, 5 নম্বরটা ঠিক একই রকমভাবে করবে। 5 নম্বরটা আমি আর করে দিলাম না। এরপরে আমরা দেখব হচ্ছে 6 নম্বর। 5 নম্বরটা তোমরা নিজেরাই করবে, CW। 6 কি বলেছে, একটি রম্বসের কর্ণদ্বয়ের পরিমাপ দেওয়া আছে, এত আর পরিসীমা ক্ষেত্রফল কর্ণদ্বয়। রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয় দেওয়া আছে, এটাও তোমরা সকলেই পারবে। রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসের পরিসীমা, রম্বসের ক্ষেত্রফল, উচ্চতা কত। রম্বসের ক্ষেত্রফলের সূত্র তোমরা সকলেই জানো, ক্ষেত্রফলের সূত্র থেকে বের করবে। ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু রম্বসের কর্ণদ্বয়ের গুণফল। তারপরে বের করতে বলেছে উচ্চতা, রম্বসের উচ্চতাটা তোমরা বের করতে পারবে এখান থেকে। আর রম্বসে কী দেওয়া আছে, পরিসীমা, পরিসীমা সেই জন্য কি বাহু লাগবে, এই বাহু। তাহলে কর্ণদ্বয়ের পুরোটা দেওয়া আছে, অর্ধেকটা বের করে নেবে, এটিতে অর্ধেকটা বের করবে, তার পিথাগোরাস উপপাদ্য থেকে তোমরা খুব সহজে এটা পেরে যাবে। রম্বসের উচ্চতাটা আমি বলে দিচ্ছি, রম্বসের উচ্চতাটা তোমরা কি করে বের করবে। রম্বসের উচ্চতা ধরে নেবে এক্স ধরে নিলাম। তাহলে সামন্তরিক কি, রম্বস একটি বিশেষ রূপের কি একটা সামন্তরিক হয়ে থাকে। তাহলে একই রকমভাবে ভূমি ইন্টু উচ্চতা, এটাই কি তার ক্ষেত্রফল। তাহলে রম্বসের ক্ষেত্রফল যেটা বেরোবে সেটা এখানে লিখবে। তাহলে ভূমি হচ্ছে যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে রম্বসের কি 4টা বাহু সমান, তাহলে বাহু দৈর্ঘ্য যেটা হবে সেটা ভূমি ইন্টু উচ্চতা এক্স ইন্টু রম্বসের ক্ষেত্রফল যেটা বের করেছো সেটা এখানে লিখবে। তারপর এখান থেকে এক্সের মানটা বের করবে। এরপরে 7 নম্বরটা দেখে নেওয়া যাক। 7 নম্বরটা কী দেওয়া আছে, 7 নম্বরটা দেওয়া আছে রম্বসের পরিসীমা দেওয়া আছে এবং বাহুগুলোর মধ্যে দূরত্ব দেওয়া আছে। তাহলে রম্বসের পরিসীমা দেওয়া আছে, রম্বসের কি 4টা বাহুই কি, রম্বসের 4টি বাহুই কি সমান। তাহলে রম্বসের পরিসীমার সূত্র কী হবে, 4 ইন্টু বাহু। তাহলে এখান থেকে বাহুর মানটা খুব সহজেই পেয়ে যাবে, বাহুর মানটা বের করলে। এবার হচ্ছে রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফলের অনেকগুলো সূত্র রয়েছে, এর মধ্যে একটি সূত্র কি বাহুর দৈর্ঘ্য ইন্টু কী দেওয়া আছে, বাহু দৈর্ঘ্যের সঙ্গে ওদের বাহুগুলির মধ্যে দূরত্ব, সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব, সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব। এবার এই মানগুলো বসিয়ে দিলেই তোমার হয়ে যাবে। এরপরে 8 নম্বরটি দেখে নেওয়া যাক। 8 নম্বর আছে রম্বসের পরিসীমা 20 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। একটা রম্বস এঁকে নিলাম। কি বলেছে, রম্বসের পরিসীমা দেওয়া আছে, তাহলে পরিসীমা থেকে আমরা কি বের করব, আমার পরিসীমা দেওয়া আছে 20 সেমি। তাহলে 20 সেমি, এখান থেকে বাহু বের করব, এর আগে যেভাবে বের করেছিলাম পরিসীমা থেকে বাহু, এখান থেকেও বাহুটা বের করলাম। তাহলে একটি বাহু পেলাম, ABCD, তাহলে একটি বাহু পেয়ে গেলাম। এরপরে কি দেওয়া আছে আমার, এরপরে দেওয়া আছে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে একটি যদি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, ধরো এটা দেওয়া আছে 6 সেমি, পুরো কর্ণের দৈর্ঘ্য 6 সেমি, তাহলে BO এটুকু কত হবে, এর অর্ধেক হবে, তাহলে পুরো কর্ণের অর্ধেক, তাহলে আমরা পেয়ে গেলাম এটুকু। তাহলে এখান থেকে বাহু পেলাম, এখান থেকে অর্ধেক করে এটা 3 পেলাম। তাহলে আমরা পিথাগোরাস উপপাদ্য থেকে এটা খুব সহজেই বের করতে পারবো। তাহলে পিথাগোরাস উপপাদ্য থেকে এটা বের করলাম, AO এর দৈর্ঘ্যটা বের করলাম। তারপরে কি করতে বলছে, ওই তো রম্বসের ক্ষেত্রফল কত হবে, তাহলে AO যেটা বের করলাম তাহলে পুরোটা কত হবে, তার ডবল হবে। তাহলে AC যখন বের করব 2 ইন্টু কী হবে AO, আর আমার BD কত দেওয়া আছে, 6 দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল বের করতে বলেছে, তাই ক্ষেত্রফলের সূত্র কি, রম্বসের কর্ণ দুটির গুণফল। তাহলে কর্ণ দুটির গুণফল করলেই আমার ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। এরপরে 9 নম্বর দেখে নেওয়া যাক। 9 নম্বর দেওয়া আছে একটি ট্রাপিজিয়াম দেওয়া আছে, সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব দেওয়া আছে 20 ডেকামিটার, সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 3:4। তাহলে একটি ট্রাপিজিয়ামের ছবি এঁকে নিচ্ছি। এবার বলছে ট্রাপিজিয়ামের কি বলছে, দুটি সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব দেওয়া আছে 20, এটা দেওয়া আছে আমার 20, আর এদের বাহুগুলোর অনুপাত দেওয়া আছে 3:4। তাহলে আমি ধরে নিলাম এটা 4x, এটা ধরে নিলাম 3x।
তাহলে আমার হচ্ছে ট্রাপিজমের ক্ষেত্রফলের সূত্র কি? ট্রাপিজমের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয় যে আছে তাদের কি যোগফল, তাহলে 4x প্লাস 3x ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী কি লম্ব দূরত্ব, এটা ইন্টু আমার দেওয়া আছে এর ক্ষেত্রফল দেওয়া আছে 1400। তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা বের করব। এক্সের মানটা বের করার পরে আমার বলেছে ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত, তাহলে এক্সের মান বের হলে তার 4x বের করব একটা, তাহলে একটি বাহু পাবো, 3x বের করব তাহলে আরেকটি বাহু পাবো। এরপরে আমরা 10 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নেব। 10 কি বলেছে? 10 নম্বর প্রশ্ন বলেছে যে 8 সেমি বাহুবিশিষ্ট সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। 8 সেমি বাহুবিশিষ্ট একটি ষড়ভুজাকার, তাহলে একটি ষড়ভুজের ছবি আঁকি। প্রত্যেকটা বাহু কত 8 সেমি করে আছে। বলছে এর ক্ষেত্রফল বের করতে বলেছে। দেখো ওখানে পাশে দেওয়া আছে যে আমরা যদি ষড়ভুজটির কর্ণগুলো যোগ করি তাহলে 6টি সর্বসম সমবাহু ত্রিভুজ পাবো। 6টি সর্বসম সমবাহু ত্রিভুজ কর্ণগুলোকে যদি যোগ করি, এভাবে যোগ করলে কটা পেলাম? একটা, দুটা। তারপর যদি এই কর্ণটা যোগ করি তাহলে আবার কটা পেলাম? দুটা, তাহলে 4টা হলো। তারপর যদি এই কর্ণটা যোগ করি তাহলে এদিক থেকে একটা পেলাম, আবার এদিক থেকে একটা পেলাম, তাহলে টোটাল আসলো আমার 6টা। এবার বলছে এই 6টি কী বাহু? সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3/4 ইন্টু বাহুর বর্গ এটা। তাহলে এবার কি আছে? 6টি, তাহলে 6টি হচ্ছে, এটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এবার এখান থেকে আমরা কি পেলাম? 6টি পেলাম, তাহলে 6 দিয়ে গুণ করলাম। তাহলে এখান থেকে যদি বের করি, এটা বের করলে যেটা আসবে সেটাই উত্তর। তাহলে আজকের মতো এই ক্লাসটি এখানে শেষ করছি। এর পরবর্তীতে আমরা এর পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এর পরে যে প্রশ্নগুলো রয়েছে তোমরা বাড়িতে চেষ্টা করো, যদি পারো, আর না পারলে এর পরের দিন আমি সমাধান করে দেব। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।